আপনাদের সামনে আমি একটি কবিতা, আমার লেখা একটা কবিতা পাঠ করছি। আমি চৌধুরী শামসুল আলম। কবিতার নাম হচ্ছে কিছু কিছু সম্পর্ক, কিছু কিছু সময়। লোকলজ্জায় কিছু কিছু কথা লুকাতে হয়, কিছু কিছু সম্পর্ককে অস্বীকার করতে হয়। সত্যকে লুকানো যে কি কষ্টের, সেটা ভুক্তভোগীরাই জানে। ঠিক খাটো কাপড় পরলে যেমন পেছনটা টানলে মাথা বেরিয়ে যায়, আবার মাথা টানলে পেছনটা উদম হয়ে পড়ে, একইভাবে একটা সত্যকে চাপা দিতে গিয়ে আর একটা মিথ্যা এসে হাজির হয়। তাই তো কষ্টসাধ্য হয়। শত চেষ্টাতেও কি সত্যিটাকে ঢাকা যায়? শরৎ ঠাকুরের টগর বষ্টমীর কোথায় ধরা যাক। নন্দবাউরির হাত ধরে টগর ঘর ছেড়েছিল। 10 বৎসর এক বিছানায় দুজনে একসাথে শুয়েছিল, এক থালায় খেয়েছিল। খুনসুটি, হাসি, মস্করা সেগুলোও আর 10জন স্বামীর স্ত্রীর মতোই হয়েছিল। কিন্তু লোকলজ্জা জাতের ব্যাপার বলে কথা। হেসেলে কি একটা দিনও নন্দবাউরিকে ঢুকতে দিয়েছিল? জাত বৈষ্ণবের মেয়ে বটে, জাত নষ্ট করার মেয়ে নয়। একসাথে জোট বেঁধে চুরি করা যায়, ডাকাতি করা যায়, সে সঙ্গে 2-4টে খুনও। যখন কেউ ধরা পড়ে তখন আর কেউ কাউকে চেনে না, জানে না, মনে হয় অন্য গ্রহের বাসিন্দা। সবচেয়ে নীতিবাগীশ জনতার দলে মিশে গিয়ে সেও বলে চোরটা ডাকাতটা শাস্তি হোক। কখনো কখনো সুযোগ পেলে তার সঙ্গী চোরটাই বেশি উত্তেজনা তৈরি করে। সে বেঁচে যাবে, কেউ জানবে না যে সেও একই কাজের কাজী। যদি ধরা পড়া ডাকাতটা গণপিটুনিতে মরে, সে মরে বাঁচে, আর আবার নতুন মূলধন নিয়ে নতুনভাবে শুরু করে। চাচা, আপন প্রাণ বাঁচা। কে বাঁচলো কে মরলো সে না হয় ভাবা যাবে পরে। গণপিটুনিতে মরে যাওয়ার চোরেদের, ডাকাতদের মার বউগুলোকে লোক সমাজে কাঁদতে নাই। নীরবে লুকিয়ে লুকিয়ে ঘরের কোণে বসে বসে কেঁদে নিয়ে হালকা হতে হয়। চোখের জল মুছে বাইরে হাসতে হয়, আর মাথা সিঁদুর দিতেও হয়। যদি চুরু ডাকাতি করতে গিয়ে স্বামীটা ধরা পড়ে, গণপিটুনিতে মরে। একসঙ্গে পার্টি করা যায়, দলের নেতা, চেয়ারম্যান, সচিব বানানো যায়, এমনকি নীতি কমিটির মাথায় বসানোও যায়, মন্ত্রী বানানো যায়। যখন সে নীতিহীন দুর্নীতিতে জড়িয়ে পড়ে, আইনের প্যাঁচে ধরা পড়ে, তখন দল তাকে চিনে না। নিজে নিজেই জাল ছিঁড়তে হবে আর নিজে নিজেই বের হতে হবে। তখন তার পাশে কেউ থাকবে না। কখনো কখনো কোনো জিনিস স্বীকার করতে নাই, বলতেও নেই। ভাগিদার হলে মালের ভাগ নেওয়া যায়, কিন্তু পাপের ভাগ আদৌ নয়। যতই বলো পাবলিক তারে বুঝে নেবে, একটা শ্রীলঙ্কা হয়ে যাবে, জনরোষে ছুটিয়ে বাড়বে, কিন্তু তাকে ছাড়বে না। তবে কি কেউ শেখে? বারবার ঠকে, যদিও এরা বারে বারে চোখে দেখে। বললে এড়িয়ে যাবে, কথায় কথায় পাশ কাটাবে, অপকর্ম করেই যাবে, ধরাও পড়বে, সবাই তখন কেটে পড়বে। রাতের বেলায় আলাদিনের যে প্রাসাদখানা দেখেছিলে, সকালবেলায় দেখবে সেটা তখন হারিয়ে যাবে। নমস্কার।